উমরার উদ্দেশ্য এসেছে তাদের জন্য প্রবেশ আছে, আর আমাদের সিভিল ড্রেস যারা পরে এসেছে তাদের জন্য প্রবেশ নেই। যেটা আমাদের রুম থেকে হরমের দূরত্ব রয়েছে 10 কিলোমিটার। আর আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। হরমে যাওয়ার রাস্তা, যেখানে নাইজেরিয়ান সুডানি লোকরা তারা নিজস্ব ব্যবসা বাণিজ্য করে থাকে, আর আমরা এটা পান করে হরমের দিকে ধীরে ধীরে হয়ে যাচ্ছিলাম। যেটাতে অনেক হাজিরা রয়েছে, সেখানে উজু করতেছে সবাই, যারা নামাজ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। পরে অনেক শান্তি, কী যে বলবো। সেই জায়গায় আমরা 2 রাকাত নফল নামাজে পড়ে নেই। অনেক এত সুন্দর, এত সুন্দর। আর সেখানে মানে আপনি বসলে ভাবতেই পারবেন না গরম, ঠান্ডা লেগে যাবে, মানে জান্নাতি হাওয়া, কি বলবো আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজ আমরা হরমের উদ্দেশ্যে রওনা দিলাম। রোজ শুক্রবার আমরা হরমে গিয়ে থাকি, তাই আজও বললাম হরমে যাওয়া যাক। আর আমরা গত সপ্তাহে হরমে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যেতে পারিনি, অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তবে আজ ইনশাল্লাহ আমরা হরমে পর্যন্ত গিয়ে পৌঁছাবো, তাই আমাদের সাথে থাকবেন। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। আজ আমরা অন্য রাস্তা দিয়ে হরমে যাচ্ছিলাম, যেটা বাতাকুরের সয়ে খুদাই হয়ে হরমে গিয়ে পৌঁছাবো। আর আমার সাথে রয়েছেন আমার মৌলানা আর আমি। দেখতে পাচ্ছেন যে এটা অনেকগুলো বিল্ডিং রয়েছে, যেখানে হাজিরা এসে এখানে থাকেন যখন হজ শুরু হয় তখন। আর আমরা যাচ্ছি খুদাই হয়ে হরমে। তো অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য, কী যে বলবো, যেটা দেখতে পাচ্ছেন। আর আমার সামনে রয়েছে হরমের ক্লক টাওয়ার, যেটা অনেক দূর থেকে দেখা যায়, যেটা মানে সমস্ত মক্কা থেকে এই ক্লক টাওয়ারটি দেখতে পাবেন। তাই আমরা এখন কোথায় পার্কিং ছেড়ে আজাদ হয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার সামনে হরমের ক্লক টাওয়ার রয়েছে, অনেকগুলো গাড়ি রয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন, দেখলে মনে একটা শান্তি আসবে। যে অনেক মানুষের ইচ্ছা থাকে যে মক্কা মদিনায় আসতে, অথবা মক্কাতে হরম মসজিদুল হরমে আসার জন্য। তো যা কিছু আছে আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হত অবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম, হত অবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম। তো কথা বলতে বলতে আমরা অবশেষে হরমে পৌঁছে গেলাম। আর যেটা আমাদের রুম থেকে হরমের দূরত্ব রয়েছে 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার বোঝাই যায় না, আর যদি ট্রাফিক থাকে তাইলে অনেক সমস্যা। অবশেষে হরমে এসে পৌঁছে আমি ওনারে ভাড়াটা দিয়ে, যেটুকু রেন্ট ছিল সেটা দিয়ে আমরা নিচে নেমে গেলাম। আর আমার সাথে আমার মৌলভী সাহেব রয়েছেন। তো অনেক সুন্দর ওয়েদারটা। আর আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, মূলত সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের সময়ই আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তো এটা হচ্ছে হরমে যাওয়ার রাস্তা, যেখানে নাইজেরিয়ান সুডানি লোকরা তারা নিজস্ব ব্যবসা বাণিজ্য করে থাকে। এখানে অনেক কিছু একদম স্বল্প মূল্যে পাওয়া যায়। আর যারা বিদেশি হাজিরা রয়েছে, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের হাজিরা রয়েছে, তারা এখান থেকে কেনাকাটা করে। তো এভাবে কথা বলতে বলতে আমি যাচ্ছিলাম। আর আমার মৌলানা সাহেবকে বললাম, দেখো কোনো ভাই পানির ব্যবস্থা আছে কিনা, মানে জলের ব্যবস্থা। তো তিনি দৌড়ে গিয়ে সেখান থেকে 2 বোতল জল নিলেন। আর আমরা এটা পান করে হরমের দিকে ধীরে ধীরে হয়ে যাচ্ছিলাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা। তো আমরা হরম পর্যন্ত পৌঁছতে পারলাম যে এখন মাগরিবের আজানটা হয়ে যাবে, সেই জন্য আমরা উজু করে নেব। আর এটা হচ্ছে বাথরুম নম্বর 3, যেটার ফার্স্ট ফ্লোরে গিয়ে না আমরা 3rd ফ্লোরে চলে যাই নিচে, আন্ডারগ্রাউন্ডের সেকেন্ড ফ্লোর পর্যন্ত। সেখানে গিয়ে আমরা উজু করে, অনেক মানুষ। আর দেখতে পাচ্ছেন আমরা এসকেলেটার হয়ে যাচ্ছিলাম। আর মাগরিবের আজানটা হওয়ার পথে মূলত 1-2 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন মানে আন্ডারগ্রাউন্ডের প্রথম ফ্লোরটা, যেটাতে অনেক হাজিরা রয়েছে, সেখানে উজু করতেছে সবাই। তো আমরা শেষ পর্যন্ত উজু করে উপরে উঠে আসলাম, সাথে সাথে আজানটা হয়ে যায়। তাই আমরা নিজ নিজ জায়গায় সেখানে দাঁড়িয়ে মানে নামাজের অপেক্ষা করতেছিলাম। আর দেখতে পাচ্ছেন অনেক হাজি আমার পিছনে রয়েছে, যারা নামাজ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। তো আমরা নামাজটি শেষ করে ভাবলাম একটু হরমের দিকে যাওয়া যাক, মানে মসজিদুল হারামের ভিতরে যাওয়া যাক, যেটা আমরা কাবা ঘরটি দেখে আসবো। আর মানে কী আর বলবো। তো এভাবে উপরে উঠতেছিলাম, আর আমার পিছনে অনেকজন হাজি, কয়েক লাখ হাজি হবে সেই সময়। তো এইভাবে আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিলাম। আর আমার সাথে তো আমার মৌলানা সাহেব আসেনি। আর দেখতে পাচ্ছেন যারা মাগরিবের নামাজ ভিতরে পড়ছিল তারা ধীরে ধীরে বাইরে আসতেছে। তো এভাবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মসজিদুল হারামের ভিতরে। এটা হচ্ছে মসজিদুল হারামের ভিতর সাইড, আর যেটাতে হাজিরা তোয়াফ করতেছে। মানে নিচের যে ফ্লোরটা রয়েছে সেখানে শুধু যারা মানে উমরার উদ্দেশ্য এসেছে তাদের জন্য প্রবেশ আছে, আর আমাদের সিভিল ড্রেস যারা পরে এসেছে তাদের জন্য প্রবেশ নেই। তাই আমরা উপরে তোয়াফ করতে হবে। তো এইভাবে কথা বলতে বলতে আমরা কাবা ঘরটি দেখে নিলাম, যেটা আপনাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন। সেটা দেখার পরে অনেক শান্তি, কী যে বলবো। সেই জায়গায় আমরা 2 রাকাত নফল নামাজে পড়ে নেই, অনেক দোয়া দরুদও করি। তারপর আমরা সেখান থেকে চলে আসি। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ হারামের ভিতর সাইড, যেটাতে কাজ অনেক পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এত সুন্দর, এত সুন্দর। আর সেখানে মানে আপনি বসলে ভাবতেই পারবেন না গরম, ঠান্ডা লেগে যাবে, মানে জান্নাতি হাওয়া, কি বলবো আপনাদের, এত ভালো লাগে সেই জায়গায়। তো যাই হোক, আজকের ব্লগটুকু এতটুকুই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভালো লাগেছে। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম। আজ জুম্মার দিন হিসাবে আইলাম হরমো। আমি আমার লগে মেসাব আইয়া মাগরিবের নামাজ পড়িয়ে রাখার নামাজ পড়িয়ে যাই জানি মেসাব ভাল লাগে জানি। কত মানুষ, সব মুসলমান আবার তৌফিক দেও, আল্লাহ তৌফিক দিতে সবরে আবার বারবার আবার তৌফিক